আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 3 ডিজাইনের ডোনাট রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব সহজভাবেই রেসিপি 3টি শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে এই ডোনাটগুলো বাচ্চাদের কিন্তু খুবই জনপ্রিয়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন এই সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 1.5 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এইগুলো সমস্ত উপকরণ দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে একটা সফট নরম ডো তৈরি করে নিয়েছি। তো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে উপর থেকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ডোটা ফুলে না ওঠা পর্যন্ত। তো 1 ঘন্টা পর চলে আসলাম, দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো হাতে কিছুটা তেল মেখে এখন এর মধ্যে থেকে বাতাস বের করে খুব ভালোভাবে মথে নিব। তো খুব ভালোভাবে মথে নিয়েছি। তো এখন কিছুটা ময়দা ছিটিয়ে, চাইলে এখানে তেল ব্যবহার করে বা বাটার ব্যবহার করে এই ডোটা ভালোভাবে মথে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে মথে নিয়ে গোলাকার করে শেপ দিয়ে দিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এটাকে ভাগ করে নিব। তো খুব ভালোভাবে এটাকে লেচি কেটে নিয়েছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা অয়েল পেপার বলেন বা একটা র্যাপিং পেপারের উপরে এভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি। এই র্যাপিং পেপারটা দেওয়ার কারণ হচ্ছে ফুলের শেপটা দিতে খুবই সহজ হবে। তো আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে একটা বোতলের মুখ মধ্য বরাবর রেখে এরপরে একটা ছুরির সাহায্যে চারদিক থেকে এভাবে কেটে নিচ্ছি। তো ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই ফুলের শেপটা দিয়ে দিচ্ছিলাম। তো খুব সাবধানে এভাবে চারদিক ঘুরিয়ে কেটে নিতে হবে। তো এই পর্যায়ে কেটে নেওয়া শেষ। এখন আমি দেখুন হাত দিয়ে কিভাবে কাজটা করতেছি। সামনের দিকে একটু চেপে দিলেই খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো এভাবে আমি চারদিক থেকেই ঘুরিয়ে একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে অনেকটা পাপড়ির মতো। তো দেখিয়ে বুঝতে পারছিলেন আমি এই কাজটা কিভাবে করতেছিলাম। তো শেষের দিকে এই মুখটা উঠিয়ে নিতে হবে এভাবে। তো হয়ে গেল একটা ফুল ডোনাট। দেখুন খুবই সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করছিলাম। তো এভাবে সবগুলো ডোনাট আমি বানিয়ে নিব। তো ডোনাটগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। তো এর মধ্যে তেল গরম করে নিয়েছি। তো একটা ডোনাট এখন তেলে ছেড়ে দিব ভাজার জন্য। তো খুব কম আঁচে এই ডোনাটগুলি ভেজে নিতে হবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো খুব কম আঁচে এই ডোনাটগুলি ভেজে নিতে হবে, তাহলে খুব পারফেক্ট হবে ডোনাটগুলি। তো আমার একটা ডোনাট ভেজে নেওয়া শেষ। এখন একটা ছাঁকনির সাহায্যে তেলে থেকে তুলে নিব একটা প্লেটে। তো সেম প্রসেসেই আমি সবগুলো ডোনাট
একে একে ভেজে নিব। তো সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। এরই মধ্যে কাছে থেকে দেখাচ্ছিলাম ফুল ডোনাটগুলো কেমন হয়েছে দেখতে। তো একটা ডোনাট ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই পারফেক্ট হয়েছে। খুবই মজার একটি নাস্তা রেসিপি। তো এই নাস্তাটি বিকেলের চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন। তো এর জন্য একটা মিক্সিং বোলে প্রথমে কুসুম গরম হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন এই সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তাই তো মিশিয়ে নেওয়া শেষ। এখন অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন একটু উপর থেকে তেল দিয়ে মেখে রেখে দিব। তো এভাবে মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য, ফুলে না ওঠা পর্যন্ত রেখে দিব ঢেকে। তো 1 ঘন্টা পর চলে আসলাম। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন বাতাস বের করে ডোটাকে একটু মথে নিব। তো খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো এভাবে আমি যেভাবে মথে নিচ্ছি টেনে টেনে ঠিক এভাবেই কাজটা করতে হবে, তাহলে নাস্তাগুলো পারফেক্ট হবে। তো এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি 4টি। এখান থেকে একটা লেচি নিয়ে এখন একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। তো রুটি বেলে নিয়েছি এরই মধ্যে। তো এখন আমি এই যে একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে কেটে নিব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এই যে এভাবেই আমি কোনাকুনি করে রুটিটা কেটে নিব একটা ছুরি দিয়ে। তো এখন আমি একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো একটু দেখেই বুঝতে পারবেন খুবই সহজ। তো এভাবে মুড়িয়ে এই যে পেঁচিয়ে একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে একটা নাস্তা। তো এভাবে আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি বোঝার স্বার্থে। চাইলে কিন্তু এই রুটিটা আরও বড় করে বেলে নিয়ে এই নাস্তাগুলো আরও বড় বড় করে বানিয়ে নিতে পারবেন। তো আমি এই সাইজ করেই নিয়েছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো এর মধ্যে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর তো ফুলে ডাবল হয়ে গিয়েছে নাস্তাগুলো। এখন আমি তেলে ভেজে নিব। তো এই যে প্যানে তেল গরম করে নিয়েছি। একদম অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো একটা একটা করে নাস্তাগুলো প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে, হয়ে গিয়েছে ভেজে নেওয়া। এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি। তো এই যে এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব। তো এর মধ্যে বাকি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো এখান থেকে একটা নাস্তা দেখাচ্ছি, দেখুন কাছে থেকেই কেমন হয়েছে। তো এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার, বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয় খাবার এটি। তো এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছিলাম, কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন। এখন আমি তৈরি করে দেখাবো আরও একটি ডোনাট। তো এই ডোনাটগুলি তো হচ্ছে অরিজিনাল ডোনাট। এই ডোনাটগুলি বিশেষ করে বাচ্চাদের খুবই জনপ্রিয় একটি খাবার। তো খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে এই ডোনাটগুলিও ভালো লাগবে। তো এখানে একটা মিক্সার বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তো দুধটা কুসুম গরম
করে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা কম বেশি দিতে পারবেন। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ ময়দা। তো ময়দাগুলি দেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো একটা ডিম। তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই নরম থাকতে হবে। তো এখন 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি ভালোভাবে আবারও ডোটা মথে নিচ্ছি। তো এখন সামান্য একটু তেল দিয়ে উপর থেকে একটু চেপে চেপে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব। তো আমি এভাবে রেখে দিব রেস্টে, ডোটা ফুলে ওঠা পর্যন্ত। তো একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। তো এরই মধ্যে আমার দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। র্যাপিং পেপারটা তুলে নিয়ে এখন এগুলো একটু চেপে চেপে ভিতর থেকে বাতাস বের করে দিব। তো এভাবে আমি মথে নিয়ে একটু টেনে টেনে আবারও ভালোভাবে মথে নিব। এতে রেজাল্টটা খুব ভালো আসবে ডোনাটের। এখান থেকে কিছু অংশ নিয়ে এখন একটা রুটি বেলে নিব। তো রুটিটা খুব বেশি মোটাও হবে না, অনেক বেশি পাতলা হবে না, এই যে দেখাচ্ছি। তো এখন আমি রুটিটা কেটে নিব। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যা থাকবে তা দিয়ে কেটে নিলেই হবে। তো আমি এখন মধ্য থেকে এই যে একটা মুখা নিচ্ছি বোতলের, এটা দিয়ে কেটে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এই মধ্য থেকে এই ছোট ছোট এগুলো তুলে নিব। তো এগুলো আমি ফেলে দিব না, এগুলো ভেজে নিব। এগুলো বাচ্চাদের খুবই পছন্দ। তো আমি একটা ডোনাট কাছে থেকে দেখাচ্ছি, দেখুন এরকমটাই হবে। তো আমি একটা ট্রেতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি তেলে দিয়ে ডোনাটগুলি ভেজে নিব। তো আমি একটা ডোনাট তেলে ছেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে আরও ফুলে উঠতেছে। তো এক সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টিয়ে দিতে হবে। তো আমি ডোনাটটি উল্টিয়ে দিচ্ছি। তো হয়ে গেল একটা ডোনাট ভাজা। তো আমি এখন তেলে থেকে ডোনাটটি তুলে নিব একটা প্লেটে। তো এই সেম প্রসেসেই আমি সবগুলো ডোনাট তেলে ভেজে নিব। তো হয়ে গেল আমার ডোনাটগুলি ভেজে নেওয়া। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এই ডোনাটগুলি বাচ্চাদের বিশেষ করে খুবই পছন্দ। তো এখান থেকে একটা ডোনাট নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি ডোনাটগুলির ভিতরটা কীরকম হয়েছে দেখতে। তো খুবই সফট। তো দেখতেই পাচ্ছিলেন ডোনাটগুলি কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তো খুবই ইজি এই ডোনাটগুলো বানানো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।